এ কথা বলে দানবীয় কচ্ছপ যখন দুই বোনের দিকে এগোতে থাকে, ঠিক তখনই ঝিনুকমালা তার হাত থেকে তীর ছোড়ার আগেই কিরণমালা তার হাতের মৎস্য রাজার দেওয়া তরবারি কচ্ছপের দিকে ছুঁড়ে মারে। আর সেই তরবারি কচ্ছপের শক্ত খোলস ভেদ করে ভিতরে ঢুকে যায়। আমি কচ্ছপকে হত্যা করেছি, আমি কচ্ছপকে হত্যা করেছি। আমার মতো সাহসী আর কেউ নেই, কেউ নেই। এ তুই কি করলি কিরণমালা? সামান্য কচ্ছপকে হত্যা করার জন্য বাবার দেওয়া তরবারি প্রয়োগ করে ফেললি। সামনে যখন বড় কোনো বিপদ ঘটবে তখন আমরা কি করব? তোর কি মাথা নষ্ট হয়েছে? এই দানবীয় কচ্ছপের আক্রমণ থেকে আমাদের বড় আর কি বিপদ ঘটতে পারে। চল চল, নীল নদের দিকে চল, সময় নষ্ট করলে চলবে না। দেখ কিরণমালা, বাবা যে দায়িত্ব দিয়েছে সেটা পূরণ করতে হলে আমাদের মিলেমিশে পরামর্শ করে কাজ করতে হবে। তুই কোনো সিদ্ধান্ত একা নিতে পারিস না। এই চুপ কর তো, তোর সাথে পরামর্শ করতে আমার বইয়ে গেছে। আমার সাথে এখন মুখ বন্ধ করে চলতে পারলে চল, নয়তো প্রাসাদে ফিরে যা। এই বলে কিরণমালা সামনের দিকে এগিয়ে যায়, আর ঝিনুকমালাও কিরণমালার সাথে কথাতে না পেরে তার পিছু পিছু যেতে থাকে। এ কি, এই পথের মাঝে পাথরের পাহাড়! এবার এই পাহাড় টপকে কিভাবে সামনে এগোবো? ওই দেখ দেখ, পাহাড়ের মধ্যে একটা গুহা। ওই গুহার শেষ প্রান্তে নিশ্চয়ই রাস্তা আছে। চল, আমরা গুহার মধ্যে প্রবেশ করে শেষ প্রান্ত পর্যন্ত যাই। না না, কিছুতেই আমরা কোনো অচেনা অজানা গুহার মধ্যে প্রবেশ করতে পারি না। যদি কোনো বিপদ ঘটে? এই চুপ কর তো তুই। আমি এই গুহার ভিতরে ঢুকে অপর প্রান্তে যাওয়ার রাস্তা খুঁজবো। তুই ভীতু, তুই এখানে দাঁড়িয়ে থাক। এই বলে কিরণমালা সেই গুহার মধ্যে প্রবেশ করতেই সেই গুহার মুখ বন্ধ হয়ে যায়। আর অন্ধকার গুহায় ভয় পেয়ে কিরণমালা চিৎকার করতে থাকে। কি গুহার মুখ বন্ধ হয়ে গেল কি করে? আমি কিছু দেখতে পাচ্ছি না। বাঁচা ঝিনুকমালা, আমাকে বাঁচা ঝিনুকমালা, আমাকে বাঁচা। কি কিরণমালা তো গুহার ভিতরে বন্দী হয়ে গেল। এবার আমি কি করি? আমি কি করি? কিভাবে এই গুহার মুখ খুলে দেই? না না, আমার জাদুতে তো কিছুই হচ্ছে না। এবার কি করি? কার কাছে সাহায্য চাইতে যাব? বোনকে ফেলে রেখে তো কিছুতে এখান থেকে আমি চলে যেতে পারি না। ঝিনুক